আচ্ছা প্রথমত আমরা কালকে কি করছিলাম কন্ট্রোল যদি একটা লেয়ার নিব কালকে আমরা কি করছিলাম জাস্ট হচ্ছে এখান থেকে স্পটিং গ্রাস টুল দিয়ে আমরা কিছু স্পট আমরা দূর করছিলাম তাই না আমরা স্পটগুলো দূর করব দাগ আসে এই যে এখানে দেখবেন যে হচ্ছে আপনারা এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড এই যে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে এটাতে টিক মার্ক দিবেন এগুলোতে দেওয়ার দরকার নেই ক্রিয়েট টেক্সচার তারপর হচ্ছে এগুলোতে প্রক্সি এগুলোতে যদি আপনারা টিক মার্ক দেন তাহলে দাগ আসবে ঠিক আছে এই যে এখানে এইভাবে দাগ দিলে এই জায়গায় এখানে ফিনিশ হয়ে গেছে তো এখানে এগুলোতে দেওয়া যাবে না এইটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড দিতে হবে তাহলে অন্য আরেক জায়গা থেকে কপি হয়ে ওখানে পেস্ট হবে বোঝা গেছে কি অন্য আরেক জায়গা থেকে কপি হয়ে এখানে পেস্ট হয়ে যাবে আচ্ছা গ্লাসটা একটু লাগাই দিয়েন পেছনে লেগে আছেন সরি দরজাটা একটু লাগাই দিয়ে কারণ এসির বাতাস সব ওই দিক দিয়ে পার হয়ে যাবে আচ্ছা এরকম ভাবে আমাদেরকে স্পটগুলো দূর করতে হবে ফার্স্ট টাইম ঠিক আছে ফার্স্ট টাইম স্পটগুলো দূর করতে হবে কই গেছিলেন ক্লাসে তো বুঝলেন না তাহলে আচ্ছা এরপর কি করতে হবে দেখেন এখানে কিন্তু এখানে আমরা স্পটগুলো দূর করতে 100% কি ঠিক হয়েছে একটু কিন্তু 19-20 হয়েছে তাই না যেমন হচ্ছে আমরা ফর एग्जांपल দেই যে এই যে এখানে যে অংশ আর এখানের অংশ একটু ডিফারেন্স হয়েছে তো আমরা এগুলাকে ঠিক করে নিতে পারি আর একটা টুল ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ক্লোনেশন টুল সেটা হচ্ছে কি এখান থেকে যদি আমরা হচ্ছে এই যে অপাসিটিটা একটু কমাই দেই অথবা একটু 50% করে দেই এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলে ওখানে যে আমাদের মেজারমেন্টটা মানে বেসিকটা হয়ে যাবে যেখানে যেখানে আলাদা আলাদা হয়ে গেছে সেগুলো হচ্ছে মেসিং হয়ে যাবে এই জাস্ট এটা আমাদের ইউজ করতে হয় এখানে কিন্তু শর্টকাটও কিছু টুলস আছে ওই টুলসগুলো দিয়ে কিন্তু আমাদের পুরো কাজটা কমপ্লিট করা যায় তো আমাদের এভাবে কাজ করা যাবে না আপনারা তো কিছুক্ষণ আগে দেখলেন যদিও যে কিছু টুলস আছে এই টুলসগুলো দিয়ে আমাদেরকে অবশ্যই টাস্ক করতে বলবে ঠিক আছে আচ্ছা এগুলো দিয়ে আমরা হচ্ছে কাজ করি এভাবে আমাদেরকে ক্লোনেশন টুলটা ব্যবহার করতে হবে এটা এই টুলসটা কিন্তু একটু প্রবলেম হবে অনেকেরই এখানে এই টুলসটা ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে এখানে সেটিং চেঞ্জ করতে হবে 50% বা 50% একটু প্লাস দিতে হবে এরপর কি করতে হবে অল্টার প্রেস করে কপি করে তারপর হচ্ছে পেস্ট করে দিতে হবে অল্টার প্রেস করে কপি করে পেস্ট করে দিতে হবে বোঝা গেছে কি অল্টার প্রেস করে কপি করে এভাবে আমাদের ব্রাশ করতে হবে এটা হচ্ছে ব্রাশ বলেন যে যাই বলেন ক্লোনেশন টুল দিয়ে বারবার করবেন এই যে বারবার কপি করবেন বারবার করলে কি হবে আশপাশে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোয় কপি হয়ে পেস্ট হয়ে যাবে আচ্ছা এরপর কাজ হচ্ছে কি আমাদেরকে এটাকে আরো একটু মানে অরিজিনালি ভাবে একটু নিয়ে আসতে হবে তো অরিজিনালি ভাব নিয়ে আসার জন্য আমাদের আর টুলস ব্যবহার না করলেও চলবে যদি বলে সেগুলো তাহলে বেশি হিসেবে ব্যবহার করতে হবে আমি ওইটাকে অরিজিনালি করার জন্য জাস্ট কন্ট্রোল জে দিয়ে নতুন একটা লেয়ার ক্রিয়েট করব এইটাতে আমি ইমেজে গিয়ে এখান থেকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আমি হচ্ছে এটাকে ইনভার্ট করে দিব ঠিক আছে ইনভার্ট করে দিয়ে এটাকে আমি হচ্ছে এই যে এটা যে অপশন থাকে প্রতিটা লেয়ারের কিন্তু মুড থাকে এই লেয়ারটাকে আমরা কোন মুডে দেখতে চাই ঠিক আছে এগুলো এখানে অনেকগুলো মুড আছে আমাদের এখান থেকে ভিভিড লাইট একটা অপশন আছে মুড আছে এই ভিভিড লাইট মুডে আমাদেরকে দিতে হবে এরপর আমাদেরকে কি করতে হবে ফিল্টারে যেতে হবে ফিল্টারে গিয়ে আদার্স হাই পাস করে দিতে হবে ঠিক আছে এই যে হাই পাসটা করলে কি হবে এটা হচ্ছে গ্লো হয়ে যাবে আমাদের অরিজিনালি একটা ভাব চলে আসবে দেখেন অরিজিনালি একটা ইমেজের একটা অরিজিনালি ভাব চলে আসবে আচ্ছা এরপর এটাকে হাই পাসটাকে 3.6 এ দিলে আমাদের মোটামুটি এই জায়গায় একটু স্মুথের মতো লাগতেছে তাই না কিন্তু অরিজিনাল ইমেজটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে একটু বিশ্রী হয়ে গেছে তাই না কিন্তু দেখেন এখানে কিন্তু স্মুথটা হয়ে গেছে মানে একদম ফিনিশিংটা কিন্তু আছে আমি এখানে ওকে করে দিব দেওয়ার পর আবার ফিল্টারে যাব এখানে হচ্ছে ব্লার
গ্রোস ক্যামেরা এই যে যখন দিব এই যে দেখেন এখন এর অরিজিনাল কাজটা বোঝা যাবে বোঝা যাচ্ছে কি এটা একদম এটা আমাকে আমরা কাজ যে করছি আমরা যে এখানে ক্লোরেশন টুল ব্যবহার করছি আবার স্পটলিং ব্রাশ টুল ব্যবহার করছি এটা কি বোঝা যায় এখন দেখতে কি বোঝা যায় ক্লিয়ার আছে দেখো একদম ফিনিশিং একটা ভাব চলে আসছে আচ্ছা এরপর কোন একটা অংশ মানে আমি এটাকে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিব অথবা যদি দেখা যাচ্ছে যে না আমার কিছু কিছু অংশ আছে সেগুলোতে আমাদের এই ব্লারটা দরকার নাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই লেয়ারে আমরা একটা মাস্ক অ্যাড করে দিতে পারি বুঝা গেছে কি মাস্ক অ্যাড করে দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারি এটা ডিলিট করে দিলাম ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর যে অংশগুলোতে আমার ওই ব্লারটা দরকার আছে সেই অংশগুলোতে শুধু আমি আসবো তাহলে কি করতে হবে এখানে হ্যাঁ অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট প্রেস করলে আসবে অল্টার ডিলিট প্রেস করলে আসবে অথবা কন্ট্রোল ডিলিট প্রেস করলে আসবে অল্টার কখন অল্টার প্রেস করব কখন ডিলিট কন্ট্রোল কখন হচ্ছে কন্ট্রোল প্রেস করব কখন অল্টার প্রেস করব সেটা হচ্ছে কি এই ব্ল্যাকটা যদি হচ্ছে উপরে থাকে তাহলে অল্টার অথবা কন্ট্রোল মানে আমাদের বুঝতে হবে বুঝে নিতে হবে বুঝা গেছে আর ডাইরেক্ট প্রেস করলে হবে না যাবে না অনেক সময় যাবে না আচ্ছা এরপর আমরা ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুল ব্যবহার করে আবার এটাকে নিয়ে আসতে হবে কোন কোন জায়গায় দরকার সরি এই যে মাস্কটা সিলেক্ট করতে হবে এবং প্রেস করতে হবে অপোজিটটা 100% আসে কি বোঝা যায় আসতেছে না আচ্ছা এইখানে স্মুথ আসে আসার তো কথা মাঝে মাঝে দেখলো যে এখানে আসলে এগুলো রাগ ঘর্ষণ তো মাঝে মাঝে কাজ করে না আবার এটাকে এই যে দেখেন আবার এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে নিয়ে আসতে হবে নিয়ে এসে এটাকে সেভ দিতে হবে সেভ দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে দিয়ে আবার ওয়েট করতে হবে তারপর আবার কাজ করবে এরকম হবে ঠিক আছে বোঝা গেছে কি মাস্টার ডিলিট করে দিলাম তাহলে আবার আসছে এটাকে এটা আসছে আচ্ছা এই দুটাকে আমি অ্যাড করে দিলাম অত কঠিন যাওয়ার দরকার নাই যদি না আসে থাক দরকার নেই আপনারা চেষ্টা করে যদি আসে আসে না আসলে দরকার আচ্ছা এখন যদি বলা হয় যে আমাদের বিভিন্ন অংশে এই যে যেমন এই অংশটা আর এই অংশটা একটু কালারটা একটু ডিসটেন্স মনে হচ্ছে না ডিফারেন্স মনে হচ্ছে না তাহলে এইটাকে সিলেক্ট করে নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার লেসার টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার রেডিয়াস হচ্ছে 20 অথবা একটু বেশি দিয়ে এই অংশটাকে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট অথবা ইমেজে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্টে এসে ব্রাইটনেস কন্ট্রাস্ট এখান থেকে আপনারা একটু হালকা অ্যাডজাস্ট করে দিতে পারেন দেখেন এখন কি অ্যাডজাস্ট হচ্ছে না দেখেন বোঝা যায় এটা আচ্ছা এরকম ভাবে কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটু ছায়ার মতো লাগতেছে এটাকে সিলেক্ট করে নেন ফেদার রেডিয়াস দেন এবং ইমেজে যান এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে একটু এই ওকে করে দিলেন এরপর এই যে দেখেন এখানে এই অংশটাকে রাইট বাটন ক্লিক করে ফেদার এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখেন যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু দিতে হবে বেশি দেওয়া যাবে না বুঝা গেছে কি ক্লিয়ার আবার যদি মনে হয় যে না আমার হচ্ছে এই ফোনের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব সেটা কিন্তু করা যাবে সেটা কিভাবে করবো দেখেন এটাকে আমরা চাইলে পাথরে নিতে পারি চাইলে এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে এখান থেকে ব্রাশ টুল দিয়ে যে কালারটা করবো সেই কালারটা সিলেক্ট করে নিয়ে যদি হচ্ছে পিঙ্ক কালার দেই হ্যাঁ ঠিক হবে অবশ্য এখানে যে মুডটা দিব মুড এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করে এই যে এখানে সাপ্লাইট অথবা ওভারলে এই যে ওভারলে সাপ্লাইট দিলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তারপরও যদি মনে হয় না তারপর একটু বেশি হয়ে গেছে তখন এই যে এখানে অপাসিটি কমিয়ে দিতে হবে বোঝা গেছে কি ক্লিয়ার বোঝা গেছে আমি আর টুলস ব্যবহার করলাম না শুধু এইটুকুই থাকবে আরো অনেক কিছু করা যায় এটা আরো অনেক কিছু করা যায় তো এতটুকুই থাকবে এর বেশি দেওয়ার দরকার নেই ঠিক আছে